ব্যর্থতার পর ব্যর্থতার চাদরে মোড়া এই অচল লিটন দাস এবং শান্ত থামবে কোথায়? একটা দলের ব্যাটিং লাইন আপের সবচেয়ে মূল শক্তি ওপেনিং এবং টপ অর্ডার পজিশন, আর এই পজিশনে প্রতিনিয়ত বাংলাদেশকে ডুবাচ্ছে এই দুই ক্রিকেটার, যার ফলে বড় কোনো সংগ্রহ দেখা পাচ্ছে না বাংলাদেশ। ক্রিকেট সমর্থকের দাবি লিটন শান্তকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে মিরাজ সাইফুদ্দিনকে দলে নেওয়া, আর সেই সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কত নিচে নামবে বাংলাদেশের ক্রিকেট? কত শত ম্যাচ সুযোগ দেওয়া হবে লিটন শান্তকে? কেউ কি নেই এসব দেখার? নাকি তাদের বিকল্প কোনো ক্রিকেটার তৈরি হবে না এদেশে? বাংলাদেশ দলের জন্য যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। প্রতি ম্যাচে এই দুই ব্যাটার গোটা বাংলাদেশকেই ডুবাচ্ছে। তাদের এতটাই বাজে ফর্ম যাচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর মাত্র কয়েকদিন পর বিশ্বকাপের বিশ্ব আসরের মঞ্চে খেলবে বাংলাদেশ। আর এই দুই ক্রিকেটার যদি দলে থাকে তাহলে বাংলাদেশের যে ভরাডুবি হবে এতে কোনো সন্দেহ নেই। কেননা তারা রান করা তো দূরের কথা, এত বেশি বল হজম করে ফেলেছে যে পরবর্তী ব্যাটাররা সেই চাপ সামাল দিতেই হিমশিম খাচ্ছে। আধুনিক যুগের এই ক্রিকেটের সাথে কোনোভাবেই যায় না শান্ত, আর সেই শান্তই কিনা দলের অধিনায়ক। আর এই বিষয়টা কোনোভাবে মাথায় ঢুকছে না দেশের কোটি ক্রিকেট সমর্থকদের। তাদের একটাই দাবি বিশ্বকাপে লিটন শান্তকে বাদ দিয়ে মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনকে দলে নেওয়ার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার মেনে নিতে পারছে না কোটি কোটি ক্রিকেট প্রেমী। সেই সাথে এই অচল দুই ক্রিকেটারকে আর কোনো সুযোগ দিতে চান না সমর্থকরা। এই দুই ক্রিকেটার এত বেশি সুযোগ পেয়েছে যা বলার মতো নয়, তারপরও তারা নিজেদের ফর্মে ফিরাতে পারেনি। তাই বাজে সময় পার করা এই দুই ক্রিকেটারের জায়গায় মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে নেওয়ার জন্য সমর্থকরা উঠে পড়ে লেগেছে। কেননা তারা চায় বিশ্ব দরবারে বাংলাদেশ ভালো খেলুক, ম্যাচ জিতে আসুক। এখনও বাংলাদেশ দলের হাতে সুযোগ রয়েছে লিটন শান্তকে বাদ দিয়ে মেহেদী সাইফুদ্দিনকে দলে নেওয়ার। তবে বিসিবি কি সিদ্ধান্ত নিবে সেটার অপেক্ষায় থাকতে হবে। প্রিয় দর্শক, আপনার মতে লিটন শান্তকে বাদ দিয়ে মিরাজ সাইফুদ্দিনকে দলে নিলে বাংলাদেশ কি শক্তিশালী দলে রূপান্তরিত হবে, কিংবা তাদেরকে কি বিশ্বকাপ দলের সুযোগ দেওয়া ঠিক হবে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।